কানাডাতে প্রত্যেক বছর বছরের শুরুতে কোনো না কোনো চমক থাকে। 2025 সালে এরকম একটি চমক আসতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 4টি নতুন পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম লঞ্চ করা। তো এই প্রোগ্রামটির বিস্তারিত আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই প্রোগ্রামগুলো নিয়ে আপনাদেরকে প্রাইমারি স্টেজেই জানানোর একটাই উদ্দেশ্য। আপনারা জানেন যে ডিমান্ড এবং সাপ্লাই অর্থাৎ কানাডার যে ইমিগ্রেশন টার্গেট, যে ইমিগ্রেশনের জন্য যে বরাদ্দ, সেটার যে সংখ্যা তার তুলনায় অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক অনেক বেশি। তো অধিক অ্যাপ্লিকেন্টের মধ্যে থেকে সিলেক্টিভ কিংবা কোয়ালিফাইড ব্যক্তিরাই এখানে সুযোগ পাবেন। নিজেদেরকে কোয়ালিফাইড হিসেবে গড়ে তোলা, এলিজিবিলিটিগুলো অর্জন করা, এই কাজগুলো যাতে আপনারা করতে পারেন, এই জন্য আমরা শুরুতেই আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। তো আজকের আলোচনাতে বলেছি শুরুতেই যে 4টি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রামগুলোর থ্রুতে আপনারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে পারবেন। কোন কোন প্রোগ্রাম সেগুলো অবশ্যই আপনাদের সামনে উন্মুক্ত করা হবে। 4 নিউ কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ কামিং ইন 2025। তো 2025 সাল একদম নাকের ডগায় কড়াই নাড়তেছে। Canada is gearing up to launch 4 new permanent residency pathways in 2024 despite reduction in annual immigration targets. যদিও আগের বছরগুলোর তুলনায় এই বছরে তুলনামূলক অনেক কম ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে, কিন্তু অল্টারনেটিভ গেটওয়ে তারা ওপেন করে দিচ্ছে। তারই একটি মাধ্যম হিসেবে 4টি নতুন প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে। তো এই প্রোগ্রামগুলোকে ডিজাইন করা হয়েছে কানাডার প্রকৃতপক্ষে যে সেক্টরগুলোতে ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, লেবার শর্টেজ রয়েছে। এরপরে আপনারা জানেন যে কানাডায় বর্তমানে ল্যাঙ্গুইস্টিক ডাইভার্সিটি লঞ্চ করতে যাচ্ছে, বিশেষ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে পুরো হোল কানাডা ব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে, সেটার সাথে রিলেটেড প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে। এরপরে কেয়ার গিভার বা কেয়ার গিভিং এবং ইকোনমিক নিডসের সাথে যুক্ত করে কিছু বিষয়কে সমন্বয় করে কেয়ার গিভার সেক্টরে আপডেট কেয়ার গিভার প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে, যাতে করে কানাডার কমিউনিটিগুলোতে তারা সহযোগিতার একটা বন্দোবস্ত করতে পারে। তো এই রিজনে মূলত 4টি নতুন প্রোগ্রাম ওপেন হবে। এই প্রোগ্রামগুলো কানাডার আইআরসিসি থেকে অত্যন্ত সিগনিফিক্যান্ট হিসেবে মার্ক করা হয়েছে। কানাডার ইমিগ্রেশন ফ্রেমওয়ার্কের মধ্যে ফোকাসিং অন স্ট্রিমলাইন কমিউনিটি সেন্টার্ড পাথওয়েজ, এই সবগুলোই মূলত কানাডার কমিউনিটি সিস্টেমগুলোকে আরও বেশি স্ট্রং করার জন্যেই তারা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছে। তো এখানে যে 4 পাথওয়েজ, সেগুলোর মধ্যে 2টি হচ্ছে ইনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রামস এবং বাকি 2টি হচ্ছে কমিউনিটি ফোকাসড ইমিগ্রেশন পাইলটস। তো এখানে 2টি ভাগে মূলত ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইনহ্যান্স কেয়ার গিভার পাইলট প্রোগ্রামস অ্যান্ড দি 2 কমিউনিটি ফোকাসড ইমিগ্রেশন পাইলটস। তো ইনহ্যান্স কেয়ার গিভার পাইলট যেটা, এটা হোল কানাডা ব্যাপী, আর বাকি 2টি হচ্ছে কমিউনিটি বেস করে করা হচ্ছে। অপরচুনিটিস দে প্রমিস ফর অ্যাসপায়ারিং ইমিগ্রেন্টস ইন 2025। তো প্রথমে আমরা আসি ইনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রামস। আপনারা প্রত্যেক বছরই পাইলট প্রোগ্রাম নিয়ে কথা শুনে থাকেন, কেয়ার গিভার নিয়ে কথা শুনে থাকেন। কেয়ার গিভার প্রোগ্রাম ওপেন হবে কবে, এই ধরনের কোনো প্রশ্ন অনেকে করেছেন আমাদেরকে। তো কেয়ার গিভার প্রোগ্রাম বিভিন্ন ফরম্যাটে কানাডা গভর্নমেন্ট পরিচালিত করেছে, বিভিন্ন সময় তারা সেগুলোকে আপডেট করেছে। এখন সর্বশেষ তারা যে এক্সিস্টিং প্রোগ্রাম রয়েছে সেটার সাথে যুক্ত করেছে ইনহ্যান্সড শব্দটি। তার মানে আগে ইউজুয়াল গতিতে যে প্রোগ্রামগুলো ছিল কেয়ার গিভারের সাথে সংশ্লিষ্ট, সেগুলোর সাথে আরও কিছু মডিফাই করা হচ্ছে। সেগুলো কিভাবে হবে সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দি 2 enhanced caregiver pilots are game changer for home care workers, enabling them to secure permanent residency upon their arrival in Canada. রথ দেখাও হবে, কলা বেচাও হবে। আপনারা আসবেন কাজ করার জন্য, কেয়ার গিভারের কাজ কিন্তু আপনাদেরকে কানাডা গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার ব্যবস্থা করতেছে। তো এই জন্যেই একসাথে 2টা কাজ হয়ে যাবে। This pilots aims to simplify the PR process while meeting the growing demand for professional caregiving services across the country. একটা কথা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই, এই কেয়ার গিভার কিন্তু লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে দেওয়া হবে তা কিন্তু না, লিমিটেড ব্যক্তিদেরকে তারা দিবে
সুতরাং লক্ষ লক্ষ অ্যাপ্লিকেন্টরা আবেদন করবেন, কিন্তু সেখান থেকে নেওয়া হবে 5,000, 10,000, 25,000 এই সংখ্যক। তো তার মানে একটা মেজরিটি সংখ্যক ব্যক্তিরা কিন্তু আসতে পারবেন না। যারা অ্যাডভান্স হবেন, যারা নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারবেন, তারা এখানে ফাইনালি টিকে যাবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আবার অতিরঞ্জিত আশা করারও সুযোগ নেই। এই দুইটি বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখার জন্য অনুরোধ থাকলো। হোয়াট আর দি ইনহ্যান্স কেয়ার গিভার পাইলটস? তো কেয়ার গিভার পাইলটসের নাম শুনছি, ইনহ্যান্সড আবার এখানে আসলো কেন? সেটা একটা ডিফিনেশন এখানে দেওয়া হয়েছে। দি ইনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রামস আর অ্যান ইভলিউশন of the existing home child care provider pilot and home support worker pilot। তো এখানে বুঝতে পারতেছেন যে এক্সিস্টিং দুইটা প্রোগ্রাম আছে কেনাডাতে, একটি হলো হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট আর হলো হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট। এগুলোর সাথে ইভলিউশন করে মূলত এই ইনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রামটি লঞ্চ করা হবে। Unlike the earlier version, the new program will allow caregivers to, তো এখানে যে সুবিধাগুলো বা কন্ডিশনগুলো এখানে যুক্ত করা হচ্ছে কেয়ার গিভার যারা, তাদের জন্য এখানে একটা বিষয় রয়েছে, গেইন পার্মানেন্ট রেসিডেন্সি ইমিডিয়েটলি আপন অ্যারাইভাল ইন কানাডা। তো এখানে এই কেয়ার গিভারের জবগুলো পাবেন, সেটার সাথে আপনাদেরকে পিআরে কনভার্ট করে নেওয়া হবে। এটা বিরাট একটা গুড নিউজ আপনাদের জন্য, যে আপনি পিআর হতে পারবেন। তখন তো আপনি চাইলে পিআর হওয়ার পরে একটা সার্টেন টাইম পরে সেই কাজগুলো ছেড়ে দিতে পারবেন। এরপরে 2 নম্বর একটি ফোকাসিং পয়েন্ট, ওয়ার্ক ফর অর্গানাইজেশনস অফারিং টেম্পোরারি অর পার্ট টাইম কেয়ার টু সেমি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস অর দোজ রিকভারিং ফ্রম ইনজুরিজ অর ইলনেস। এটা একটু ব্যাখ্যা করি আপনাদের বোঝার জন্যে। গত বছরে একটি কন্ডিশন আমরা দেখেছিলাম যে এই কেয়ার গিভার সার্ভিসগুলোতে কোনো অর্গানাইজেশনের থ্রুতে হবে না, আপনাকে নিজেদেরকে ব্যবস্থা করতে হবে ম্যান টু ম্যান। আমি বিষয়গুলো আরও যদি সুন্দরভাবে ক্লিয়ার করি, ধরুন আপনি বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে আপনি কেয়ার গিভার বলতে তো বুঝতে পারতেছেন মানুষের বাসা বাড়িতে সেবা দেওয়া, অসুস্থ বয়স্ক ব্যক্তিদেরকে সেবা করা কিংবা বাচ্চাদের টেক কেয়ার করা, এই ধরনের কাজে তখন কি করতে হতো, ওই ফ্যামিলিগুলোর সাথে যোগাযোগ করতে হতো সরাসরি করে। তারা যদি আপনাকে ইনভাইটেশন দিত, তখন সেই থ্রুতে আপনি কানাডাতে আসতে পারতেন। এখন যেটা করা হবে, এখানে আপনার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন সেটা, কিন্তু সেটা খুব বেশি প্রয়োজন হবে না। বিভিন্ন অর্গানাইজেশন যারা আপনার এখানে সাপ্লায়ার হিসেবে কাজ করবে, রিক্রুটমেন্টের কাজগুলো করবে, এখানে মিডিয়া হিসেবে কাজ করবে, এই ধরনের ওয়ার্ক ফর অর্গানাইজেশন অফারিং টেম্পোরারি পার্ট টাইম কেয়ার টু সেমি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস। তো যেখানে দেখবেন যে আপনি অনেকে সিকিউরিটি সার্ভিস দেয়, যে আপনি তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য তাদের কাছ থেকে আপনি সিকিউরিটি পাবেন, বা এই ধরনের বিষয়গুলো এখানে থাকবে, যে আপনি সেই প্রতিষ্ঠানগুলো মূলত কেয়ার গিভারদেরকে আনার ব্যবস্থা করবে, হায়ার করবে এবং সাপ্লাই দিবে। কাদেরকে সাপ্লাই দিবে? যাদের কেয়ার গিভিং দরকার, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য কেয়ার গিভিং দরকার হয়, বাচ্চাদের লালন পালন টেক কেয়ারের জন্য হাজব্যান্ড ওয়াইফ উভয়ই ব্যস্ত, তারা বাবা মার টেক কেয়ার এবং বাচ্চাদের টেক কেয়ার করতে সময় পান না, এই ধরনের ব্যক্তিদেরকে এই সুবিধাগুলো দিবে। অর্গানাইজেশনের মাধ্যমে এগুলো ম্যানেজ করা যাবে, এটি এখানে নতুন যুক্ত হচ্ছে। ট্রানজিশন সিমলেসলি ইনটু কেয়ার গিভিং রোলস উইথ রিলায়েবল এমপ্লয়ার্স। তো এখানে রিলায়েবল এমপ্লয়ার্সের সাথেই মূলত আপনাদের এখানে যোগ সাজেশটা হবে। একজন ব্যক্তি চাইলো যে ভাই আমি একটা কেয়ার গিভিং কোম্পানি খুলবো, এখন যেহেতু এই সুযোগ দিচ্ছে, তিনি কিন্তু পারবেন না। গভর্নমেন্টের নিকট থেকে অনুমোদনপ্রাপ্ত যে সমস্ত প্রতিষ্ঠান, তারাই মূলত এই প্রোগ্রামটির সাথে যুক্ত হতে পারবেন, তারা এই কাজগুলো করতে পারবেন। একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম সময় নিয়ে কেয়ার গিভার বিষয়টা, যেহেতু অনেক ভাই বোনরা এই সেক্টরে আসতে চান, আরও এটা রিলেটেড বিষয় আছে। These changes not only address caregivers' job security but also provide straightforward access to PR, reducing the barriers they previously faced. তো আগে কিন্তু পিআর হওয়াটা অনেক ঝামেলা ছিল, এখন একদম ইনস্ট্যান্টলি আপনি পিআর একটা সুযোগ পাচ্ছেন বা সুযোগ তৈরি হয়ে যাবে। বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য নিউ কেয়ার গিভার পাইলটস। তো এতক্ষণ যারা কেয়ার গিভার নিয়ে শুনলেন, মনের মধ্যে তো প্রশ্ন উঠতেই পারে যে ভাই এখানে আসতে হলে কি কি যোগ্যতা লাগবে। এই যোগ্যতাগুলোতে এবার আসতেছি। ক্যান্ডিডেটস মাস্ট মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া টু কোয়ালিফাই। নাম্বার 1 এখানে রয়েছে অ্যাটেইন এ মিনিমাম স্কোর অফ 4 অফ দি ল্যাঙ্গুয়েজ কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, অর্থাৎ এখানে আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনি 4 পেলেই হবে। এটা খুব কঠিন না, আবার অনেকের জন্য কঠিন, ম্যাক্সিমাম ব্যক্তির জন্যই কঠিন হবে না যারা ন্যূনতম এডুকেশন রাখেন। ইন্টারমিডিয়েট পড়াশোনা থাকলে আপনারা এটা করতে পারবেন।
বাইরে আসতে চাইলে তো একদম বোবা হয়ে থাকতে পারবেন না, টুকটাক ইংলিশ তো জানতেই হবে, সুতরাং এটা করে আসাটা দাবি রাখে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হোল্ড অ্যান এডুকেশন লেভেল ইকুইভ্যালেন্ট টু এ কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা। কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট হচ্ছে এইচএসসি, ইন্টারমিডিয়েট, এ লেভেল, এই ধরনের ডিগ্রি মিনিমাম থাকতে হবে। একদম যাদের কোনো পড়াশোনা নেই, সার্টিফিকেট নেই, এইচএসসি পাস সার্টিফিকেট মিনিমাম থাকতে হবে, না হলে আপনারা খামোখা ট্রাই করবেন না। বিভিন্ন প্রলোভকারী ভুয়া এমপ্লয়ারদের ফাঁদে পা দিবেন না, ভুয়া এজেন্সির ফাঁদে পা দিবেন না, প্লিজ এই বিষয়টি খেয়াল করবেন। আপনাদের নিয়ে অনেকেই ব্যবসা করে, এই ধরনের ভুয়া ব্যবসা করে, রিয়েল ব্যবসা হলে সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি ঠকানোর জন্য অনেকগুলো গেটওয়ে ওপেন আছে, আপনাদের খুব খেয়াল রাখতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাভ এ রিসেন্ট রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কেয়ার গিভিং। তো এখানে কিন্তু রিলেটেড এক্সপিরিয়েন্সও থাকতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি এতদিন করছেন, দেখা গেল যে কৃষিকাজ, এখন আপনি কেয়ার গিভার ভিসার নাম শুনছেন, দৌড়াইতেছেন এদিকে, এসব কিন্তু চলবে না, এসব হবে না, ফাইনালি কিন্তু আপনি ফেল করবেন। সুতরাং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই ধরনের কাজে, তারা এখানে আবেদনের চেষ্টা করুন। জব অফার, সিকিউর এ ফুল টাইম জব অফার ইন কানাডা হোম কেয়ার সেক্টর। এইটা শুনে তো আপনাদের একটু মাথা ঘুরে ওঠারই কথা, কারণ এই জব অফারটা সিকিউর করাটা অনেক কঠিন। তো যে সমস্ত প্রতিষ্ঠান গভর্নমেন্ট অনুমোদিত তাদের সাথে যোগাযোগ করুন, আপনার দক্ষতা অভিজ্ঞতা শো করে ইন্টারভিউ দিয়ে তারা যদি আপনাকে সিলেক্ট করতে পারে তাহলে আপনি চলে আসুন, আদারওয়াইজ আপনি মিথ্যা স্বপ্ন দেখে নিজের সময় এবং টাকা নষ্ট করবেন না। These requirements aim to ensure that interested applicants can at least gather supporting documents proving the above four requirements, although full details are yet to be announced. আমরা এটা নিয়ে আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করব আরও যখন প্রোগ্রামটি লঞ্চ হবে ইনশাল্লাহ, তখন। তার আগে এখন পর্যন্ত শুধু জানেন যে এটা ওপেন হচ্ছে এবং কী কী যোগ্যতা লাগবে সেটা আপনাদেরকে দেখানো হলো। হোয়াই আর দিস পাইলট ইম্পর্টেন্ট, এই পাইলটটা কি, প্রোগ্রামটা কেন ইম্পর্টেন্ট এটা পড়তেছি না, অতি আগ্রহী হলে এই স্লাইডটা পড়ে নেবেন। সেকেন্ড যে পাইলট প্রোগ্রাম সেটি হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এর আগে আপনারা জানেন যে রুরাল আর নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটিকে সাসপেন্ড করা হয়েছে 2024 মাঝামাঝি। তখন বলা হয়েছিল যে একটি নতুন প্রোগ্রাম ওপেন হবে, সেই প্রোগ্রামটা এখন ওপেন হয়নি। তো এই 2024 সালে তো এখন শেষের দিকে, সেটিকে নতুন করে ওপেন করা হবে 2025 সালে। Canada's rural region are set to receive a significant boost through the rural community immigration pilot. আগে কিন্তু ছিল রুরাল আর নর্দার্ন ইমিগ্রেশন পাইলট, সেটা এখন নতুন প্রোগ্রামটি হবে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। অর্থাৎ কমিউনিটিগুলোকে স্ট্রং করার জন্যই মূলত এই প্রোগ্রামটি লঞ্চ করা হচ্ছে, যাতে রুরাল কমিউনিটিগুলো একদম লোক সংকটে না ভোগে। দিস ইনিশিয়েটিভ মডেলড আফটার the success of the rural and northern immigration pilot is designed to attract and retain skilled foreign workers in smaller আনডিজার্ভ কমিউনিটিস। যে সমস্ত ছোটো ছোটো কমিউনিটিগুলো রয়েছে কানাডার রুরাল এরিয়াগুলোতে, সেগুলোতে কেউ যেতে চায় না, সবাই গিয়ে মেজর সিটিতে থাকতে চান। যারা যোগ্য তারা থাকবেন, কিন্তু অনেক ব্যক্তি যারা কানাডায় থাকতে চান যে কোনোভাবেই হোক, তাদের জন্য এটা একটা সুযোগ, এবং এটা সেই কমিউনিটিগুলোর জন্য একটা সুযোগ যে তারা কিছু ব্যক্তিকে এখানে ধরে রাখতে পারবে। হোয়াট ইজ দি রুরাল কমিউনিটি পাইলট, একটু ব্যাখ্যা করি। Slated for launch in the late 2024 but now expected to open in 2025. Since we have already entered December month, this program focuses on concerning rural communities with newcomers who can address labor shortages. তো একদম গ্রাম এলাকাগুলোতে যে সমস্ত কমিউনিটি রয়েছে, যেগুলোতে কাজের জন্য যথেষ্ট লোকের অভাব রয়েছে, সেই অভাব পূরণের জন্যই মূলত এই পাইলট প্রোগ্রামটি লঞ্চ করা হচ্ছে। তো এখানে দুইটি রিজনকে এখানে আরও ফোকাস করা হয়েছে। হেল্প লোকাল বিজনেস ফাইন্ড স্কিল ওয়ার্কার্স, ইনশোর দি লং টার্ম সেটেলমেন্ট ফর ইমিগ্রেন্টস ইন রুরাল এরিয়াস। তো এইটা কিন্তু কন্ডিশনাল পিআর পাবেন, এটা রেফারেন্সে ওই এলাকাতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি সিটিজেন হয়েছেন। এই ধরনের বিষয় মাথায় নিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন, খারাপ হবে না। দি প্রোগ্রাম এমফাসিস কোলাবোরেশন উইথ লোকাল কমিউনিটিস, এম্পাওয়ারিং দেম টু আইডেন্টিফাই দি টাইপস অফ ওয়ার্কার্স দি ইনিড অ্যান্ড ফ্যাসিলিটেট their integration into the local workforce. 3 নম্বর যে প্রোগ্রামটি ওপেন হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। কমিউনিটি পাইলটের বিষয়টি বলি, সেটা আমি বলেছি আপনাদেরকে যে কানাডাতে আপনি যদি আসতে চান, আপনার কিছুই না থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুন। 1 বছর 2 বছর ধরে আপনি যদি খুব ভালোভাবে এটি আত্মস্থ করতে পারেন, আপনি কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো দিন কানাডাতে পিআর হোল্ডার হতে পারবেন। তো অল্টারনেটিভ অনেকগুলো ওয়ের মধ্যে একটি নতুন ওয়ে হলো ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। অর্থাৎ এটার জন্য একটা আলাদা পাইলট প্রোগ্রামই ওপেন করতেছে গভর্নমেন্ট।
Promoting linguistic diversity and supporting Francophone minority communities outside Quebec is at the heart of the Francophone Community Integration Pilot. What is the Francophone Community Integration Pilot? This pilot focuses on increasing the number of French-speaking immigrants settling in Francophone minority communities across Canada. তো এটার যে এইম সাপোর্ট দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ফ্রাঙ্কোফোন কমিউনিটিস, রিস্টোর অ্যান্ড ইনক্রিজ দি ডেমোগ্রাফিক ওয়েট অফ ফ্রেঞ্চ স্পিকিং পপুলেশনস আউটসাইড কুইবেক। তো কুইবেকের বাইরে যে সমস্ত ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি রয়েছে তাদেরকে স্ট্রং করার জন্যই মূলত এই পাইলটটি লঞ্চ করা হচ্ছে। আপনারা যারা এই পাইলটে যুক্ত হতে চান, নিজের দেশে কোন যে সমস্ত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন রয়েছে সেগুলোতে, ভালো মানের ইনস্টিটিউশনগুলোতে 3 মাস 6 মাস 1 বছরের কোর্স করে ভালো করে শিখে সেটার আলোকেই মূলত এখানে আবেদন করার একটা সুযোগ তৈরি হবে। দিস পাইলট ইজ পার্ট অফ কানাডাস বর্ডার ফ্রাঙ্কোফোন কমিউনিকেশন পলিসি হুইচ সিক্স টু স্ট্রেনথেন দি কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অফ দ্য নেশন। তো এখানে কি ফিচার যেগুলো, ইকোনমিক ডেভেলপমেন্ট করা, কালচারাল প্রিজার্ভেশন এবং ডেমোগ্রাফিক গ্রোথ, বিস্তারিত পড়লাম না। This program also aligns with Canada's commitment to bilingualism and fostering a multicultural society. Anticipated launch and challenges. তো এখানে কিছু বিষয় রয়েছে ফার্দার। এখানে আপনারা জানেন যে 2024 সালে যে কোটা ছিল সেটা থেকে 25 সালে সে আরও কমানো হয়েছে। কানাডাতে যদিও 4টি প্রোগ্রাম ওপেন হচ্ছে, কিন্তু ওভারঅল তো কোটা কমে গেছে। পাইলট প্রোগ্রামের ক্ষেত্রেও আগে ছিল কোটা 14,750, সেটি কমানো হয়েছে 10,920। প্রোগ্রাম বাড়লেও এখানে আপনার প্রোগ্রাম প্রতি পার প্রোগ্রামে লোক সংখ্যা কমে যাবে, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে যারা কোয়ালিফাইড তারা এখানে সুযোগ পাবেন। With expected launch in 2025, interested individuals can start preparing by enhancing their language proficiency and meet CLB requirements, securing relevant work experience, researching opportunities in rural and Francophone communities. তো আমরা আপনাদেরকে 2025 শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি প্রোগ্রামের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। উদ্দেশ্য একটাই, আমাদের সাথে অন্ততপক্ষে যে সমস্ত ভাই এবং বন্ধুরা যুক্ত রয়েছেন তারা যাতে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন, তাদের স্বপ্ন যাতে পূরণ হয়। কারণ কানাডাতে আপনারা যারা আসতে চান, এটা তো 1-2 দিনের বিষয় না, সারা জীবনের একটি স্বপ্ন নিয়ে আসতে চান এবং এটাতে আসার ক্ষেত্রে আপনাদের 1-2 বছরের একটা প্রস্তুতির বিষয় রয়েছে। প্রস্তুতি নিয়ে যারা সামনে থাকবেন তারা এখানে সুযোগ পাবেন আগে। সুতরাং আমাদের তথ্যগুলো আপনাদেরকে এগিয়ে রাখবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।